নমস্কার বন্ধুগণ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গে একাধিক জেলায় 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো 25 এবং 26 তারিখ কোথায় কত পরিমাণে বৃষ্টি হবে সেটি জানার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম এরকম আপডেট পাওয়ার জন্য। 25 তারিখ যদি আমরা দেখি যে কোথায় কত পরিমাণ বৃষ্টি হবে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে 76 থেকে 100% মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংয়ে। এই 5টি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে 26 থেকে 50%-এর মধ্যে বৃষ্টিপাতের রয়েছে, মানে হলুদ সতর্কতা এখানে রয়েছে। বাকি নিচের জেলাগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা, এইসব জেলাগুলিতে আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাকি যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, এসব জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই 25 তারিখে। আর যদি 25 তারিখে দেখেন যে কোথায় ঝড় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো 25 তারিখে যদি দেখেন তো 25 তারিখে দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হতে চলেছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। এবং ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার পার বেগে ঘন্টাতে। সেই যে জেলাগুলি হলো মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে এবং দার্জিলিং, মানে সমস্ত মালদহ থেকে শুরু করে সমস্ত উপরের জেলাগুলিতেই এই ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মালদহ থেকে শুরু করে উপরের সমস্ত জেলাগুলিতে। এবং 26 তারিখে যদি দেখেন যে 26 তারিখে বৃষ্টিপাতের যেটা পরিমাণটা ছিল 76 থেকে 100%-এর মধ্যে, সেটা একটা হালকা কমেছে, যেখানে 51 থেকে 75%-এর মধ্যে দেখাচ্ছে 26 তারিখে। যেখানে দেখা যাচ্ছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এইসব জেলাতে আগের দিনে ছিল 76 থেকে 100%-এর মধ্যে, যেটা এখন দেখাচ্ছে 51 থেকে 75%-এর মধ্যে। এবং বাকি সমস্ত জেলাতে আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন উত্তর দিনাজপুর থেকে শুরু করে মালদহ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, যেখানে 0 থেকে 25%-এর মধ্যে বৃষ্টিপাত হতে পারে। মানে বৃষ্টি যদি হতে পারে আবার না হয়ে থাকে, জেলার কোনো কোনো জায়গায় হতে পারে আবার না হতে পারে, এটা কোনো গ্যারেন্টি নেই আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনাটা। তো অবশ্যই ভিডিওটি যদি উপকারী হয়ে থাকে, কিছু জেনে থাকেন, তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম এরকম আপডেট পাওয়ার জন্য।